জয় নিতাই। শ্রী রাধেশ্যাম নিতাই গৌর হরি গৌর। জয় শ্রী রাধেশ্যাম জয় নিতাই গৌর হরি গৌর। জয় জয় শ্রী রাধেশ্যাম জয় নিতাই জয় গৌর। জয় রাধেশ্যাম শ্রী রাধেশ্যাম। কমিটিবৃন্দ বাবাদের চরণে নিবেদন, পিছন দিকে খুবই কথা হচ্ছে, আপনাদের চরণে নিবেদন একটু কৃপাপূর্বক বাচ্চাদের এই কথাগুলোকে একটু বন্ধ করার চেষ্টা করুন। জয় রাধেশ্যাম জয় নিতাই। শ্রী রাধে শ্রী রাধেশ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল মন হরি হরি বল মন হরি 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 বল মন। জয় জয় শ্রী রাধা গোবিন্দ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল মন হরি হরি বল মন হরি 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 বল মন। জয় জয় শ্রী তুলসী মহারানী প্রীতি প্রেমানন্দে হরি হরি বল মন হরি হরি বল মন। জয় জয় শ্রী গৌর ভক্তবৃন্দ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল মন হরি হরি বল মন হরি 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 বল মন হরি হরি বল মন। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল। ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै
তস্मै শ্রী গুরুবে নমো নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমো নমঃ। ওম অখণ্ড মণ্ডলাকারম বিপ্তমেজেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমো নমঃ। শান্তম সুধীরম নবনীত কায়ম দিগল সুন্দর মনোহর রূপম করুণানিশীর্মিত বিগ্রহ মধুরম নমি গুরু শ্রী তিনি হরিদেব নমি গুরু শ্রী তিনি হরিদেব বন্দে গুরু শ্রী চরণারবিন্দম বন্দে গুরু শ্রী চরণারবিন্দম বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। নারায়ণীং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ী মুদীরয়েন তমাদিদেবং করুণানিধনং তমালবর্ণং সুহিতা ভতরং অপার সংসারং সমুদ্রক্ষেত্রং গজমহে শ্রীমদ্ভাগবতম স্বরূপম। বলি শ্রীমদ্ভাগবত ভগবান কি জয় শ্রীমদ্ভাগবত ভগবান কি জয় শ্রীমদ্ভাগবত ভগবান কি জয় জয় শ্রী রাধেশ্যাম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত শ্রীরাধাকান্ত নমস্তুতি নমো নমো। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতে দেবী প্রণমামি। হরি প্রিয় ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ জগদীতায় কৃষ্ণায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়ায় কেশব সচম কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবতৈ নমো নমঃ। শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাম শ্রীজীব গোপাল
ওঠ দাসের গুণাম ওই আমি চয় গোসাই করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ এই চয় গোসাই করি চরণ বন্দন যাহা হইতে মিলে গো কৃষ্ণ প্রেমদন এই চয় গোসাই যার আমি তার দাসবর পদরিন মোর পঞ্চগ্রাম তাদের চরণ সেবী ভক্ত শনিবা জনমে জনমে আমার এই অভিলাম এই জয় গোসাই প্রভু মোরে কর ধয়া চরণে শরণ নিলাম দাও পদ চয়াম এই চয় গোসাই আমার করুণার সিন্ধু ইহকালের প্রেম দাতা পরখালের বন্ধু মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুবচন পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ দয়াল শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় জয় শ্রী রাধেশ্বর নিতাই গৌর হরি বল জয় জয় শ্রী রাধে শ্রী শ্যাম নিতাই গৌর হরি বল ক্যামেরা ব্যাংকা পাকা চলার লাগবে না অবুলেরা ফাঙ্কাটা চলাই যায় লাস্টে একটা সেলফি মানে সেলফি দিলে সব আইনি ভাই সামনে না না
জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল। জয় বাতাসে শ্রী আর রাধে ভিডিও নষ্ট করবে, বাতাসে আমার ভিডিও নষ্ট করবে। জয় নিতাই, জয় গৌর, জয় রাধে শ্যাম। সবাই আজকে আমরা সমবেত হয়েছি ত্রিকালজ্ঞ পুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবা পাদুকা মহোৎসব উপলক্ষে। আজকে সবাই আমরা লোকনাথ বাবার শ্রী মন্দির প্রাঙ্গণে 24 প্রহর ব্যাপী ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন মহোৎসব উপলক্ষে আমাদের আজকে দ্বিতীয় দিনের ভাগবত পাঠ। জয় রাধে শ্যাম। আমি সকল বাবা এবং মায়েদের শ্রী চরণ কমলে নিবেদন করে বলবো, অনেক কথা হচ্ছে, বাবাদের চরণে নিবেদন, মায়েদের চরণে বিশেষভাবে নিবেদন। আমার ভক্তিমতী কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী, নিতাই অনুরাগী আমার মায়েদের চরণে বিশেষভাবে নিবেদন করে বলছি, মা একটু শান্ত পরিবেশ কৃপা করে করুণাপূর্বক একটু বজায় রাখার চেষ্টা করুন। ভাগবত পাঠ এটি এমন একটি পরিবেশে করতে হয়, একদম শান্ত পরিবেশ, কোনো ধরনের কোলাহল যেন সৃষ্টি না হয়। আমি আমার কৃষ্ণ অনুরাগী বাবা এবং মায়েদের চরণে বিশেষভাবে আমি নিবেদন করে বলছি, একটি সুন্দর পরিবেশ যদি আপনারা অল্প সময়ের জন্য একটু করতে পারেন, তাহলে আমরা যৎকিঞ্চিত অমৃতময় ভাগবত রস একটু আমরা আস্বাদন করতে পারবো। রাধেশ্যাম। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। পরমেশ্বর ভগবান অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ আমার ভগবান গোবিন্দ, আমার প্রাণ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতার আঙ্গিকে আজকে ভাগবতীয় কথারস আস্বাদন করার জন্য আমরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার শ্রী মন্দির প্রাঙ্গণে সবাই সমবেত হয়েছি। সকল গৌর অনুরাগী, নিতাই অনুরাগী ভক্তগণ, আমরা গতকালও যে বিষয়টি বলেছিলাম, ভাগবত কথারস আস্বাদন করতে গেলে হৃদয়ে একান্ত শ্রদ্ধা প্রয়োজন। শ্রদ্ধা ব্যতীত এই অমৃতময় রস আস্বাদন করা যায় না। জয় রাধেশ্যাম। এই জন্য আপনাদের চরণে আমি অধম নরাধম নিবেদন করে বলছি বারংবার, পিছনে অনেক কথা হচ্ছে, বাবাদের চরণে নিবেদন, আপনারা একটু শান্ত পরিবেশ রাখার চেষ্টা করুন। জয় রাধেশ্যাম, শ্রী রাধেশ্যাম। ভগবানের কথায় প্রবেশ করার পূর্বে সর্বপ্রথম সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি শ্রী রাধা বল্লভলাল ভগবানের শ্রী রাতুর শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি ব্রজমণ্ডল বিভূতি বৃন্দাবনের মুকুটমণি পরম পূজ্যপাত শ্রী বাবাজি মহারাজ 108 শ্রী শ্রী বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজের শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি প্রপূজ্য চরণ, স্মরণীয়, অর্চনীয়, বন্দনীয় পূজ্যপাত শ্রী শ্রী সুভাষ গোস্বামী মহন্ত মহারাজের শ্রী চরণ কমলে। প্রণাম নিবেদন করছি উপস্থিত সকল গৌর অনুরাগী সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, সুধীজন, ভক্তজন, আপনাদের সকলের আপন আপন শ্রী গুরু মহারাজের শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি উপস্থিত সকলের আপন আপন মাতৃদেবী এবং পিতৃদেবের শ্রী চরণ কমলে। তৎপশ্চাৎ আমি অধম নরাধম কাঙ্গাল অবাজম শ্রী ব্যাসাসন থেকে অবনত মস্তকে সেই সমস্ত ভক্তদের শ্রী চরণ কমলে নিবেদন করছি
যাদের চরণ ধুলি বিনে, যাদের কৃপা বিনে, যাদের সঙ্গ বিনে কেউ কখনো ভক্তি লাভ করতে পারে নাই, কেউ কখনো আমার ভগবানকে লাভ করতে পারে নাই, সেই সমস্ত ভক্তদের শ্রী চরণ কমলে আমি অধম নরাধম অবনত মস্তকে বৈষ্ণব জ্ঞানে শতকোটি দণ্ডবত প্রণাম নিবেদন করছি। বাঞ্ছা কল্প তরুভশ্চম কৃপা সিন্ধুভ্য এইবচ পতিতানাং পাবনেভ্যো শ্রী বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় জয় শ্রী রাধেশ্যাম। ভক্তগণ, আজকে আমাদের বিশেষ সৌভাগ্য, আজকে আমাদের বিশেষ সৌভাগ্য, বিশেষ ভাগ্যবান আমরা। আজকে আমাদের মধ্যে যিনি উপস্থিত হয়েছেন আমাদের পরম শ্রদ্ধেয়, স্মরণীয় বন্ধনীয় তো পূজ্য চরণ শ্রী শ্রী মহন্ত মহারাজ সুভাষ গোস্বামী মহন্ত মহারাজ। উনি আজকে আমাদের এই অপূর্ব ভক্তিময় পরিবেশের মধ্যে উনি নিজের চরণ ধুলি দিয়ে আমাদের মতো অধপতিত জীব মায়ার দ্বারা আমরা আকৃষ্ট হয়ে ভগবানকে আমরা ভুলে গিয়েছি, আমাদের মতো অধম জীবদের কৃপা করার জন্য, আমাদের মতো মায়াবদ্ধ জীবদের কৃপা করার জন্য আজকে উনি এসেছেন আমাদের এই ভক্তিময় আসরে, ভাগবত কথার আসরে। আমরা অতীব ধন্য, আমরা অতীব সৌভাগ্যবান। আজকে আমরা ওনার মতো একজন ভক্তের শ্রী গুরুদেবের সান্নিধ্য আমরা পেয়েছি। আমরা সবাই মিলে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রী বাবাজির শ্রী চরণ কমলে আমরা দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। আজকে আমার মতো অধম নরাধম বাবা বসে আছেন, বাবার সামনে আমি কি বলবো? রাধেশ্যাম। একটু পূর্বে বাবা আপনাদের অপূর্ব তত্ত্ব আমি শুনছিলাম, একটু দাঁড়িয়ে বাবা ভক্তি যুগের অমূল্য তত্ত্ব, অপূর্ব তত্ত্ব আপনাদের শুনিয়েছেন। বাবার পরবর্তীতে আমি আর কি বলবো, আপনারা বাবার শ্রীমুখ থেকে শুনেছেন অপূর্ব রসতত্ত্ব। তথাপি বাবার অনুমতি নিয়ে, ভক্তগণের অনুমতি নিয়ে, সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ আপনাদের সকলের অনুমতি নিয়ে এই জায়গায় বসেছি। বাবার কৃপাতে আপনাদের মতো শুদ্ধ ভক্ত, গৌর অনুরাগী, নিতাই অনুরাগী ভক্তগণের কৃপাতে আমি অধম নরাধম কাঙ্গাল কিছু কথা আমি বলার চেষ্টা করব। রাধেশ্যাম। আপনাদের চরণে এই নিবেদন, আপনারা একটু মনোযোগ সহকারে, একটু শ্রদ্ধাযুক্ত হৃদয়ে একটু যদি ধ্যান দেন তাহলে বুঝতে পারবেন। দেখুন, আমরা কালকে ভাগবত রস আস্বাদন করতে গিয়ে কিছু কথা আমরা বলেছিলাম। আপনারা হয়তো বা অনেকেই ছিলেন সেদিন, আবার অনেকেই ছিলেন না। আপনাদের চরণে নিবেদন করে বলবো, বেশি কথা হচ্ছে এদিকে, বাবা একটু শান্ত রাখার চেষ্টা করুন, বাচ্চাদের একটু বলে দিন। রাধেশ্যাম। আজকের এই অমৃতময় এই ভাগবতীয় কথার আসর, দেখুন ভক্তগণ, বারংবার বলছি, শান্ত পরিবেশ না থাকলে বলা যায় না কথা। রাধেশ্যাম। ব্যাঘাত হয়। আপনারা কৃপাপূর্বক, আপনারা করুণা করে একটি শান্ত পরিবেশ যদি আপনারা সৃষ্টি করতে পারেন, আপনাদের কৃপাতে, আপনাদের অনুগ্রহতে কিছু কথা আমি অধম বলার চেষ্টা করব। যে রাধেশ্যাম। আমরা সবাই অবগত আছি, এই যে আজকে আমাদের এই মহতী অনুষ্ঠানের আয়োজন, এই অপূর্বময় ভাগবত কথারসের আয়োজন, এই কথার আয়োজন করা হয়েছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার পাদুকা মহোৎসব উপলক্ষে। আজকে আমরা ভুবন মঙ্গল 24 প্রহর ব্যাপী নাম সংকীর্তন উপলক্ষে আমাদের যে এই অমৃতময় কথার আয়োজন, আজকে তার শেষ দিন। আজকে আমরা যৎকিঞ্চিত বাবার জীবনী থেকে একটু আস্বাদন করার চেষ্টা করব। তার পরিপ্রেক্ষিতে আমরা একটু ভাগবতীয় কথা রস আস্বাদন আমরা একটু মনোযোগ সহকারে শ্রদ্ধাযুক্ত ভাবে একটু শ্রবণ করার চেষ্টা করব। ভক্তগণ, আপনারা আজকে যার মন্দিরে আছেন তার যে কত মহিমা, লোকনাথ ব্রহ্মচারী বাবা ত্রিকালজ্ঞ ব্রহ্মজ্ঞ পুরুষ, বাবার কত মহিমা কি বলবো। আমার মতো অধম, আমার এই বদনে বাবার মহিমা বলার শক্তি নেই। কিন্তু ভক্তগণ আপনাদের কৃপাতে, আপনাদের অনুগ্রহতে বাবার কয়েকটি কথা আমি বলার চেষ্টা করব। আপনারা
কৃপাপূর্বক একটু শ্রবণ করার চেষ্টা করবেন। আমরা অবগত আছি লোকনাথ ব্রহ্মচারী বাবা তিনি 160 বছর এই ধরাধামের মধ্যে জীবিত ছিলেন। এই 160 বছরের মধ্যে বাবা নানান ধরনের লীলা বিলাস করে আমাদের জগৎ জীবকে বাবা শিক্ষা দিয়েছেন। এর মধ্যে নানান ধরনের লীলা রয়েছে। এই লোকনাথ ব্রহ্মচারী বাবা তার একটি অপূর্ব বাণী, যে বাণীটি আমাদের সকলকে বিশেষভাবে প্রত্যেক দিন স্মরণ করা প্রয়োজন। ভক্তগণ, বাবা লোকনাথ ব্রহ্মচারী তিনি তার একটা বাণীতে জগৎবাসীকে উপলক্ষ করে যে জিনিসটি জানিয়ে দিয়েছিলেন, আমরা সবাই ধার্মিক হতে চাই, আমরা ভালো মানুষ হতে চাই। দেখুন, ভালো মানুষ হতে গেলে বাবা বলছেন আমাদের একটা জিনিস প্রত্যেক দিন করণীয়। এই জিনিসটি যদি আমরা প্রতিদিন করতে পারি, বাবা বলছেন আমরা ভালো মানুষ হতে পারবো। বাবা লোকনাথ ব্রহ্মচারী তিনি তার বাণীতে বলছেন, প্রতিদিন ঘুমানোর পূর্বে একবার মনকে প্রশ্ন করতে হবে। প্রতিদিন ঘুমানোর পূর্বে মানে শয়নে যাওয়ার পূর্বে আমাদের নিজ মনকে প্রশ্ন করতে হবে যে হে মন, আজকের দিনে তুমি কয়টা ভালো কাজ করেছো, আজকের দিনে তুমি কয়টা খারাপ কাজ করেছো। প্রতিদিন বাবা বলছেন আমরা তো বাবাকে স্মরণ করি, বাবার জন্মতিথি তিরোভাব তিথি পালন করি, কিন্তু বাবার যে আদর্শ, বাবার যে বাণীগুলো, এগুলো কিন্তু আমরা হৃদয়ে তেমন ভাবে ধারণ করতে পারি না। বাবা বলছেন তোরা আমার চরণ ধরিস না, তোরা আমার আচরণ ধর। বাবা 160 বছর এই কলিযুগের ধরাধামে এসে বাবা লীলাবিলাস করে যে আচরণগুলো আমাদের দিয়ে গিয়েছেন, আমাদের করণীয় হলো আমরা যেন সেই আচরণকে হৃদয়ে ধারণ করে রাখতে পারি, সেই আচরণকে যেন আমরা সর্বদা হৃদয়ঙ্গম করে এই হৃদয়ে যেন আমরা ধারণ করে রাখতে পারি। বাবা বলছেন প্রতিদিন তোরা ঘুমানোর পূর্বে স্মরণ করবি যে আজকের দিনে তোরা কয়টা ভালো কাজ করেছিস, আজকের দিনে তোরা কয়টা খারাপ কাজ করেছিস। যখন মনকে প্রশ্ন করবি দেখবে তোদের মন তোদের বলে দিবে। বাবা বলছে তোদের মন তোদের বলে দিবে যে আজকের জন্য আজকের দিনের মধ্যে আমার দ্বারা ভালো কাজের পরিমাণটা বেশি হয়েছে না খারাপ কাজের পরিমাণটা বেশি হয়েছে। তখন আমার মন আমাকে বলবে না গো, আজকের দিনে না আমি অনেক মিথ্যা কথা বলেছি, আজকের দিনে না আমি আমার এই বাণীর মাধ্যমে নানান মানুষের মনে অনেক মানুষের মনে কষ্ট দিয়েছি। তখন বাবা বলছেন যখন তোর মধ্যে এই চিন্তাটা আসবে তুই চেষ্টা করবি পরের দিন যেন একটু খারাপ কর্ম কম করা যায়, একটু মানুষের মনে কম কষ্ট দেওয়া যায়। যখন প্রত্যেক দিন এই চিন্তা থাকবে, এই চিন্তাটা থাকবে ঘুমানোর পূর্বে, যে বাবা বলছেন তোমরা চিন্তা করবে যে ভালো কাজের পরিমাণটা বেশি হলো না আমার খারাপ কাজের পরিমাণটা বেশি হলো। দেখুন, আমরা তো বাবার তিথিগুলো পালন করি, অথচ বাবার কথাগুলো আমরা হৃদয়ে ধারণ করতে পারি না। আমরা কত মানুষের মনে প্রতিদিন কষ্ট দেই না। আর আমরা মন্দিরে গিয়ে ঘন্টা নাড়িয়ে পূজা দিই। এমন পূজা দিলে ভগবানকে পাওয়া যায় না, এমন ভাবে ডাকলে পাওয়া যায় না। মন্দিরে গেলাম, ভগবানকে ভোগ দিলাম, একটু ঘন্টা নাড়িয়ে একটু আরতি করলাম, আর বাইরে এসে হিংসা বিদ্বেষ মানুষের মনে আঘাত দিলাম, কষ্ট দিলাম, ভালোভাবে কথা বললাম না, এই বাণীর মাধ্যমে আঘাত দিলাম, শারীরিক ভাবে মানসিক ভাবে বাচসিক ভাবে কষ্ট দিলাম, ওই সেবা দিয়ে কোনো লাভ হবে না, ওই সেবা দিয়ে কোনো লাভ হবে না। বৃন্দাবনের এক বাবাজি মহারাজ, যিনি কেলিকুঞ্জের মধ্যে থাকেন, শ্রী শ্রী গোবিন্দ শরণ প্রেমানন্দ মহারাজজি বাবাজি, ওনাকে এক ভক্ত প্রশ্ন করেছিলেন, বাবা জগতের মধ্যে যত পুজো রয়েছে, জগতের মধ্যে যত পূজা রয়েছে, সমস্ত পূজার মধ্যে শ্রেষ্ঠ পূজা কি? বাবাকে যখন বললেন জগতের মধ্যে যে এত ধরনের পূজা পার্বণ রয়েছে, সমস্ত পূজার মধ্যে সমস্ত পার্বণের মধ্যে শ্রেষ্ঠ পূজা শ্রেষ্ঠ পার্বণ কি? এই কথা বলার পরে বাবা বললেন জগতের মধ্যে সব থেকে বড় পূজা মা,
কথাটা একটু মন দিয়ে শুনেন মা। জগতের মধ্যে সব থেকে বড় পূজা হলো কায়িক, বাচসিক, মানসিক, মানে মন দ্বারা, মুখের দ্বারা, শরীরের দ্বারা কাউকে কষ্ট না দেওয়ার নামই হলো সব থেকে বড় পূজা। অথচ আমরা কত পূজা দিই, দুর্গা পূজা করি, বাবার জন্মতিথি পালন করি, রাধাষ্টমী করি, জন্মাষ্টমী করি, কত ধরনের অনুষ্ঠান করি। কিন্তু দেখুন ভক্তগণ, আমরা মানুষের মনে কষ্ট দেওয়া থেকে আমরা বিরত হতে পারি না। এত ধর্ম, এত আচার, এত অনুষ্ঠান করা হচ্ছে, এত এত জায়গার মধ্যে মন্দির হচ্ছে, কিন্তু প্রকৃত পক্ষে অভ্যন্তরীণ ভাবে আমাদের মনের তেমন কোনো পরিবর্তন হচ্ছে না। মনের পরিবর্তন হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমরা শুনতে হয় বলে শুনি, আমরা করতে হয় বলে করি। কেন করতে হবে, কেন করা প্রয়োজন, আমরা এই তত্ত্বটা ভালোভাবে আমরা ধ্যান দেই না, আমরা উপলব্ধি করি না। আমরা এই জন্য আজকে এত পিছিয়ে আছি। আমার মনে হচ্ছে আমি অনেক এগিয়ে গিয়েছি, কিন্তু হৃদয়ের দিক থেকে আমার এখনো হিংসা কমে নাই, হৃদয়ের দিক থেকে এখনো কামনা বাসনা কমে নাই, মানুষকে কষ্ট দেওয়া থেকে এখনো আমি বিরত হতে পারি নাই। আর বাবা বলছেন, কি বলছেন, তোরা আমার চরণ ধরিস না, আমার জন্মতিথি এসেছে চরণ ধরবি আর আচরণ মানবি না। এমন পূজা দিয়ে বাবাকে সন্তুষ্ট করা যায় না, এমন পুজো দিয়ে আমার বাবাকে সন্তুষ্ট করা যাবে না। বাবা বলছেন যে তোরা চরণ ধরিস না, আচরণ ধর। বাবা যে শিক্ষা দিয়েছেন, যে আচরণ দিয়ে গিয়েছেন, যে সংযমতার শিক্ষা, যে তপস্যার শিক্ষা বাবা দিয়েছেন, আমরা যেন সেগুলো একটু আচরণ করতে পারি, সেগুলো যেন বাহ্যিক জীবনে আমরা যেন একটু প্রয়োগ করতে পারি, অন্যথায় কিছু হবে না। বাবা বলছেন প্রত্যেক দিন যখন কোনো ব্যক্তি ঘুমানোর পূর্বে, শয়নের পূর্বে সে চিন্তা করে আজকের দ্বারা কয়টা ভালো কাজ হলো, আজকের দিনে কয়টা খারাপ কাজ হলো, এমন চিন্তা যে করতে পারে প্রতিদিন, এবং তার যদি মনে হয় আজকে তো খারাপ কাজের পরিমাণটা বেশি, যাই হোক একটু পরের দিন না চেষ্টা করব, একটু পরের দিন চেষ্টা করব যেন একটা খারাপ কাজ আগের দিনের থেকে আমি কম করতে পারি। বাবা বলছেন এমন ভাবে কোনো ব্যক্তি যদি প্রতিদিন চেষ্টা করে একটা করে খারাপ কাজ প্রতিদিন কমানো যায়, বাবা বলছেন সেই ব্যক্তি ধার্মিক হয়ে যাবে, সেই ব্যক্তি ভালো মানুষ হয়ে যাবে, সেই ব্যক্তি পরম ধার্মিকে পরিণত হয়ে যাবে। কিন্তু আমরা এহেন চিন্তা করি না, আমরা এই চিন্তাগুলো করি না। দেখুন ভক্তগণ, চিন্তাগুলো করা প্রয়োজন, বাবার জীবনী থেকে একটু শিক্ষা নেওয়া প্রয়োজন। এই লোকনাথ ব্রহ্মচারী বাবা, তিনি 11 বছর বয়সে সন্ন্যাস নিয়েছিলেন। লোকনাথ ব্রহ্মচারী বাবার পিতা রামনারায়ণ ঘোষাল, তার মনে একটা ইচ্ছা ছিল, আমার যদি সন্তান হয় আমি আমার সন্তানকে জগৎ কল্যাণের জন্য, জগৎ সংসারের মাঝে আমি তাকে পাঠিয়ে দিব জগৎ কল্যাণের জন্য। একে একে 3টা সন্তান প্রথমে হয়েছে, কিন্তু এই মায়ার জন্য, তার স্ত্রীর জন্য, কমলা দেবীর জন্য সন্তানকে পাঠাতে পারলো না। তখন রামনারায়ণ ঘোষাল চিন্তা করলো, আমার 3টা সন্তান হয়ে গেল, আমি একটা সন্তানকে জগৎ কল্যাণের জন্য আমি পাঠাতে পারি নাই, কিন্তু প্রতিজ্ঞা করলাম এখন যে সন্তান হবে ওই সন্তানকে জগৎ কল্যাণের জন্য, জগৎ সংসারের মানুষদের উদ্ধারের জন্য আমি তাকে বিশ্ব সংসারের মাঝে ছেড়ে দিব। যথা সময়ে আমার লোকনাথ বাবার জন্ম হয়েছে, যথা সময়ে যখন বাবার জন্ম হয়েছে, ওই বাবাকে ভগবান গাঙ্গুলির কাছে সমর্পণ করে দিয়েছিলেন তার বাবা জগৎ কল্যাণের জন্য। এবং ওই ভগবান গাঙ্গুলি 11 বছর বয়সে আমার বাবা লোকনাথকে তিনি সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিয়েছিলেন, উপনয়ন দিয়েছিলেন। দেওয়ার পরে তারা অনেক ভ্রমণ করেছেন, তারা অনেক ভ্রমণ করেছে, ভ্রমণ করতে করতে হিমালয়ে গিয়েছে, বিভিন্ন জায়গার মধ্যে গিয়েছে, বিভিন্ন তপস্যা, এত সাধনা, এত তপস্যা করেছে। তার সঙ্গে আরেকজন ছিল বাবার সহপাঠী, যার নাম হলো বেনি মাধব। আপনারা অনেকে শুনেছেন, নামটা কি সবাই বলেন? বেনি মাধব। বেনি মাধবকে সঙ্গে নিয়ে ভগবান গাঙ্গুলি আমার বাবা লোকনাথকে নিয়ে আজকে তারা বিভিন্ন জায়গা, বিভিন্ন পর্বত আদি ভ্রমণ করতে লাগলেন। হিমালয়ে যাওয়ার পরে এত সাধনা,
একদিন চলে যায় শুধুমাত্র রাত্রিবেলায় সামান্য ফল গ্রহণ করে, আবার পরের দিন সারা দিন কোনো কিছু গ্রহণ করে না। এভাবে যেতে যেতে 3 দিন চলে যায়, 5 দিন চলে যায়, 15 দিন চলে যায়, 1 মাস চলে যায়, কোনো কিছুই বাবা গ্রহণ করে না, শুধু তপস্যা করে, শুধু সাধনা করে। লোকনাথ এমনিতে হয় নাই, লোকনাথ এমনি হয় নাই। বাবা লোকনাথ তার সাধনার মাধ্যমে জগতের মানুষের মনকে তিনি জয় করেছিলেন। এই জন্যই তো সবাই আমরা বাবাকে পূজা করি, এই জন্যই পূজা করি। দেখুন, একটি অবাক করা বিষয় হলো, অবাক করা বিষয়টা কি জানেন? আমরা আমরা যারা গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিই, আমি যে গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিই, দেখবেন মা, সেই গুরুদেবের চিত্রপট আমার ঘরে থাকে। অন্য গুরুদেবের চিত্রপট কিন্তু সবসময় দেখবেন থাকে না। আমি যার কাছ থেকে দীক্ষা নিয়েছি তার চিত্রপট, তার ছবিও যদি বলতে, কি বলতে হবে, চিত্রপট, তার চিত্রপট আমাদের ঘরে থাকে। কিন্তু একটাবার আপনারা ভেবেছেন, একটাবার কি আপনারা দেখেছেন, একজন আছে ত্রিকালজ্ঞ পুরুষ যার চিত্রপট কলিযুগের সবার ঘরে ঘরেই কিন্তু আছে। একদিন ভগবান গাঙ্গুলি লোকনাথ বাবাকে বলেছিলেন, লোকনাথ তুমি দীক্ষা দাও, লোকনাথ তুমি দীক্ষা দাও। আর আমার লোকনাথ বাবা বললেন গুরুদেবকে, গুরুদেব আমি তো নিজেরই মঙ্গল করতে পারি নাই, আমি তো নিজেরই কল্যাণ করতে পারি নাই, আমি জগতের মানুষের কি কল্যাণ করব, জগতের মানুষের কি মঙ্গল করব? যে ব্যক্তি নিজেরই মঙ্গল করতে পারে না। লোকনাথ বাবা কি সবার মঙ্গল করতে পারে না? সবার পারে। বাবা দীনতার পরিচয় দিয়েছেন, বাবা দৈন্য ভাবের পরিচয় দিয়েছেন। বাবা বলছেন আমি তো নিজেরই উন্নতি করতে পারি না, আমার নিজেরই তেমন মঙ্গল হয় নাই, আমি কিসের দীক্ষা দিব? ভগবান গাঙ্গুলি সন্তুষ্ট হয়ে গিয়েছেন এই কথাটা শুনে। আমার লোকনাথ বাবার এই কথা শুনে ভগবান গাঙ্গুলি সন্তুষ্ট হয়ে লোকনাথ বাবাকে আশীর্বাদ দিয়ে বলেছিল, লোকনাথ জগতের কোনো মানুষ যখন তার গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেয় তার চিত্রপট তার ঘরে থাকে, অন্য গুরুদেবের চিত্রপট থাকে না। লোকনাথ আমি তোমাকে আশীর্বাদ করে বললাম, কলিযুগের প্রত্যেকের ঘরে ঘরে তোমার চিত্র থাকবে, কলিযুগের প্রত্যেকের ঘরে ঘরে তোমার এই চিত্রপট সাজানো থাকবে, সবাই তোমার সেবা দিবে, সবাই তোমার পূজা দিবে। এটাই হলো গুরুদেবের আশীর্বাদ। ওই গুরুদেবের আশীর্বাদ না থাকলে হয় না কিছু। আজকে গুরুদেব আশীর্বাদ দিয়েছিল বিদায় আমরা সবাই বাবাকে স্মরণ করি। আজকে বাবাকে কেন্দ্র করে, বাবার পাদুকা মহোৎসবকে কেন্দ্র করে আজকে আমরা এই জায়গার মধ্যে বৃন্দাবন, এটি হলো বৃন্দাবন। এটি কি গো? এটি বিতঙ্গল না বৃন্দাবন? আওয়াজ নাই মায়েদের? মা যখন পাঠ শুনে বাড়িতে যাব, কেউ জিজ্ঞাসা করলো কি গো কোথায় গিয়েছিলে, আমি বলবো গিয়েছিলাম লোকনাথ মন্দিরে। কোথায় গিয়েছিলাম? কিন্তু যারা যথার্থ জ্ঞানী জন তারা ভাববে আজকের জন্য এটার সাধারণ কোনো পরিচয় নয়। আজকের জন্য এটা কি জানেন? এটা হলো নব বৃন্দাবন। বৃন্দাবন 3 প্রকারের, বৃন্দাবন হলো 3 প্রকারের। একটা হলো নিত্য বৃন্দাবন, এক হলো গোলক বৃন্দাবন, আর এক হলো কি বৃন্দাবন গো? নব বৃন্দাবন। এক হলো নব বৃন্দাবন। নিত্য বৃন্দাবনে যেতে গেলে ভিসা করতে হয়, পাসপোর্ট করতে হয়, এটা সবার পক্ষে কিন্তু সম্ভব হয়। অনেকের টাকা পয়সার সমস্যা, অনেকের লোকের সমস্যা, অনেকের সে মন নাই, যেতে চাই না, অনেক দূরে তো এই জন্য বলে যাওয়া সম্ভব নয়। এটি কোথায় রয়েছে নিত্য বৃন্দাবন? এটা রয়েছে ভারতে। এখানে যেতে গেলে কিসের প্রয়োজন? পাসপোর্ট করতে হবে, ভিসা লাগাতে হবে, তারপরে যেতে হবে, তারপরে যেতে হবে। কিন্তু একটি বৃন্দাবন আছে কিছুই লাগে না গো, একটি বৃন্দাবন আছে কিছুই লাগে না, একটি বৃন্দাবন আছে টাকা লাগে না, পয়সা লাগে না, কিচ্ছুই লাগে না। সেই বৃন্দাবন কোথায় জানো তোমরা? সেই বৃন্দাবনটা জানা প্রয়োজন। অহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয় নচো মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। হে নারদ, নারদ নারদ জানো আমি বৈকুণ্ঠে থাকি না। নারদ, প্রভু গো তুমি কোথায় থাকো? প্রভু বলছে আমি বৈকুণ্ঠে থাকি না, যোগিনাম হৃদয় নচো, আমি যোগীদের হৃদয়ে থাকি না। নারদ আমি যোগীদের হৃদয়ে থাকি না, বৈকুণ্ঠে থাকি না। ভগবান তুমি কোথায় থাকো গো? ভগবান
ও ভগবান তুমি কোথায় থাকো? তোমাকে তো কত জায়গার মধ্যে আমি খুঁজে বেড়াই, তোমাকে কত জায়গায় আমি অনুসন্ধান করি, প্রভু আমি তো তোমায় পাই না, প্রভু কোথায় থাকো তুমি? বলছে জানো কোথায় থাকি? মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। হে নারদ, নারদ শোনো, নারদকে উপলক্ষ করে আমাদের কি বলছেন, তোমরা কোথায় গেলে পাবে গো আমাকে? কোথায় গেলে? মদ ভক্তা, যেখানে আমার ভক্তগণ আমার নাম সংকীর্তন করে, আমার কথা শ্রবণ করে, হরি কথা শ্রবণ করে। নারদ শুনে রাখো, সেই জায়গার মধ্যে রাধা রানীকে নিয়ে আমি ভগবান বিরাজ করি। বলো না রাধে রাধে। সেই জায়গার মধ্যে আমি ভগবান রাধা রানীকে নিয়ে বিরাজ করি। আজকে আমাদের এই বিশ্বাস, আজকে আমাদের এই বিশ্বাস, এই জায়গার মধ্যে আমার ভগবান আছেন, আমার ভগবান আছেন গো এই জায়গার মধ্যে। সাধুর বেশেতে আমি ঘুরিব সেতাই, তাহারও নিকট যাইও গো পাইবে আমায়। জানো সাধুর বেশেতে আমি না কলিযুগে ঘুরে বেড়াবো। তোমরা যেও, তোমরা একবার সাধুর কাছে যেও, সাধুর কাছে গেলেই আমি তোমাদের কাছে ধরা দিব, আমি তোমাদের কাছে প্রকাশিত হব। আজকের এই জায়গার মধ্যে ভগবান আছেন, ভগবানের নিজের মুখের বাণী, ভগবান আছেন এই জায়গার মধ্যে। এই জায়গার মধ্যে গুরুদেব উপস্থিত আছে, এর থেকে ভাগ্যবান আর কিছু নাই। আজকে শুনুন ভক্তগণ, এই জায়গাটা হলো নব বৃন্দাবন। যে জায়গার মধ্যে ভগবান থাকে, যে জায়গার মধ্যে রাধারানী থাকে, সেই জায়গা কোনো সাধারণ জায়গা নয়, সেই জায়গায় হলো বৃন্দাবন। আর জানেন ভক্তগণ, বৃন্দাবনে সবাই কি বলে? বৃন্দাবন যদি কখনো যাওয়া হয়, বৃন্দাবনে কৃষ্ণ কৃষ্ণ বলে না গো। বৃন্দাবনের রিক্সাওয়ালা থেকে শুরু করে বৃন্দাবনের সবাই বলে রাধে রাধে। আওয়াজ নাই বাবাদের, রাধে রাধে। বৃন্দাবনের তরুলতা সবাই বলে কৃষ্ণ কথা, আর আমি মানব হয়ে ঘুমে রইলাম অচেতন। বৃন্দাবনের সবাই বলে গো, গাছপালাও বলে, পশু পাখিও বলে, পশুরে যে নাম লোয়াইলে লয়, সারি সুখ আদি কত, তুমি যে ইহাতে আলস্য করো, ইয়া হই কেমন মতো। বলছেন যে নাম পাখির কাছে গিয়ে 2 দিন বললে বলো হরি বলো হরি বললে পাখিও বলে, কিন্তু সাধুগণ এত করে আমাকে বলে, কই আমার মন তো একবার বলে না গো হরি বল। আমার মন একবার বলে না হা রাধে। যে নাম ময়না পাখির কাছে গিয়ে 2 দিন তাদের শিকালে, তারাও বলে কৃষ্ণ কথা, কিন্তু জানো আমি কৃষ্ণ বিমুখ হয়ে সংসারে ডুবে গিয়ে আমার মন একবারও বলে না গো হা রাধে। আমার মন একবারও বলে না আমার কি গতি হবে গো। একবার ভাবেন না আমার কি গতি হবে। এই জন্য সময় থাকতে সাধন করতে হবে। সময় গেলে ভজন সাধন কিছু হবে না। আজকের যে সময়টা না, এর মতো আনন্দময় সময় আর নাই গো। এখানে 3 দিন বৃন্দাবন থাকবে, এখানে 3 দিন মধুর আনন্দ। হ্যাঁ, এই আনন্দের মতো সংসারে আর কোনো আনন্দ নাই, সংসারে আর কোনো আনন্দ নাই। এই যে এই জায়গায় এসে বসলাম না, দেখবেন মনের মধ্যে একটা অপাকৃত শান্তি, মনের মধ্যে অন্য রকম এক অনুভূতি আসে। জানেন ভক্তগণ, এই শান্তিটা না সংসারে কোনো বস্তুর মধ্যে পাওয়া যায় না, কেবলমাত্র হরি নামের মধ্যে, কেবলমাত্র হরি কথার মধ্যে, কেবলমাত্র শ্রী গুরুদেবের সান্নিধ্যের মাধ্যমে, কেবলমাত্র শ্রী গুরুদেবের সেবার মাধ্যমে, শ্রী গুরুদেবের চরণ সেবার মাধ্যমে, শ্রী গুরুদেবের শ্রীবদনে হরিকথা আস্বাদনের মাধ্যমে সেই শান্তি অনুভব করা যায়। এই জন্য ভক্তগণ, বাবা আমাদের শিখিয়ে গিয়েছেন। এই জন্য সকলের জন্য এই নিবেদন, বাবার জন্মতিথি পালন করেন, বাবার তিরোধান পালন করেন, বাবার এই যে বাবার যে জীবনী, এই জীবনী থেকে শিক্ষা নিতে হবে, শিক্ষা নিতে হবে। বাবা বলেছেন সবাইকে সম্মান দিতে হবে। আজকে এখানে যদি একটা কুকুর আসে, ধরেন 3 দিন ব্যাপী নাম সংকীর্তন হবে, একটা কুকুর ধরেন আসলো, আমরা কি করব? মেরে তাড়িয়ে দিব? আওয়াজ নাই, কি করবো গো? আমাকে বলা হলো বাবার জীবনী থেকে যেন কয়েকটা কথা বলি, আজকে বলে যাচ্ছি, একটু শুনে যান মন দিয়ে। অপূর্ব এক জীবনী বাবার, এখান থেকে শুধু শেখার আছে, শুধু শিক্ষা নেওয়ার বিষয় আছে। এখানে কোনো জীবিতে ভেদাভেদ করতে না, বাবা লোকনাথ শিক্ষা দিয়েছেন।
এক ভক্ত বাবা লোকনাথের কাছে গেলেন, গিয়ে বলেন, বাবা প্রণাম। বলছে, বাবা আমার বাবার শ্রাদ্ধ, আমি চাই একান্ত ভাবে আপনি আমার বাবার শ্রাদ্ধের মধ্যে উপস্থিত থাকবেন। বাবা লোকনাথ বলেন, বাবারে আমি তো যেতে পারবো না বাবা, তুই করে নে। বলছে, না বাবা যেতে হবে। বাবার একান্ত অনুরাগী ভক্ত বাবাকে অনুনয় বিনয় করে বলছে, বাবা যেতেই হবে, বাবা কথা দাও যেতেই হবে, আমি না মানবো না বাবা, তুমি কথা দাও আমাকে যেতে হবে, দিতেই হবে কথা। বাবা বলেন, যা তোর বাড়িতে আমি যাব, কথা দিলাম আগামীকাল তোর বাবার শ্রাদ্ধের মধ্যে আমি উপস্থিত থাকবো, আমি কথা দিলাম। আগামীকাল শ্রাদ্ধের যথাসময়ে আয়োজন হলো। ওই যে ভক্তটা বারংবার রাস্তার দিকে তাকাচ্ছেন, ওই দিক দেখছে, বাবা তো আর আসে না গো, বাবা আর আসে না, বাবা আসে না। হঠাৎ লক্ষ্য করে দেখলো একটা কুকুর এসেছে। কুকুর আসার পরে তার ঘরে যখন প্রবেশ করবে, সে কি করলো জানেন? লাঠি নিয়ে কুকুরকে দৌড় দিয়েছেন। একবার নয়, 3 বার কুকুরটা ঘরে যাওয়ার চেষ্টা করলো, কুকুরকে ঘরে যেতে দিল না। সন্ধ্যা হয়ে গেল, বাবা তো আর আসে নাই গো, সন্ধ্যা হয়ে গেল, বাবা আসে নাই। মনের মধ্যে এত রাগ, বাবাকে এত করে বললাম, বাবা আমার কথাটা শুনলো না। যাই হোক, আগামীকাল বাবার কাছে গিয়ে বাবাকে কয়েকটা কথা আমি শোনাবো। বাবা তোমাকে এত করে বলেছি, তুমি শুনো নাই আমার কথা। মনে মনে চিন্তা করে পরদিন বাবার কাছে গেল, গিয়ে বলছে, বাবা তুমিও বুঝি এমন করো, কথা দিয়ে কথা রাখো না, তুমি কথা দিয়েছো তুমি যাবে আমার বাড়িতে, তুমি গেলে না, তুমি গেলে না বাবা, তুমি এমন কেন করলে? বলছে, বাবা রে একবার না 3 বার গিয়েছিলাম তোর বাড়িতে, একবার না 3 বার গিয়েছিলাম তোর বাড়িতে। বলছে, বাবা তুমি কি আর কোনো কথা পাও নাই? আমার সঙ্গে মিথ্যা কথা বলো, সারাটা দিন আমি তাকিয়েছিলাম, তোমাকে দেখতে পাই নাই, তুমি বলো 3 বার গিয়েছো। বলছে, হে রে বাবা আমি মিথ্যে বলি না, 3 বার গিয়েছিলাম, কিন্তু বাবা রে শোন বাবা, আমি এই বেশে যাই নাই রে বাবা, আমি গিয়েছিলাম কুকুরের বেশে, আমি গিয়েছিলাম কুকুরের বেশে। দেখ বাবা তুই কুকুর রূপে আমি যখন গিয়েছিলাম, তুই আমাকে লাঠি দিয়ে প্রহার করেছিস। বাবা তখন নিজের শরীর থেকে চাদরটা উঠিয়ে দিল, দেখতে পেল কুকুরকে যে জায়গার মধ্যে আঘাত করেছিল পিঠের মধ্যে, বাবারও পিঠের মধ্যে সেই আঘাত। বাবার চরণে পড়ে বলছে, বাবা গো, বাবা আমি বুঝতে পারি নাই তুমি যে কুকুর রূপে গিয়েছো। বাবা বলছে, আমি যে কোন বেশে কার দুয়ারে যাব রে, আমি যে কোন রূপে কার করে যাব রে, এটা তো কেউ ভালোভাবে জানে না। এই জন্য আজকে এখান থেকে শিক্ষা আমরা পাই। আপনারা 12 দিতে গেলে দেখবেন অনেক কুকুর থাকে না, অনেক কুকুর, চিন্তা করে দেখবেন। এই জন্য কোন জীবে ভেদাভেদ করতে নেই। তদ্রূপ আমার ভগবান তিনি কোন বেশে আসবেন, তিনি কি রূপে আসবেন, আমরা তো হৃদয়ে যদি সেই ভক্তি না থাকে, ভগবানকে চিনার শক্তি আমাদের নাই। শকুনি চিনতে পারলো না ভগবানকে, দুর্যোধন চিনতে পারলো না ভগবানকে, হিরণ্যকশিপু চিনতে পারলো না ভগবানকে। হিরণ্যকশিপুর মতো সাধনা জগতের বুকে দ্বিতীয় আর কেউ করতে পারবে না। হিরণ্যকশিপু নিজের মাথা নিচের দিকে দিয়ে, পা দুটা উপরের দিকে দিয়ে আগুন চারদিকে প্রজ্বলিত করে তপস্যা করেছে। শাস্ত্র বলছেন এমন তপস্যা জগতে দুর্লভ, কেউ করতে পারবে না। কিন্তু এই তপস্যা দিয়ে কি হলো গো? এই তপস্যা দিয়ে কি হলো? অন্তিমে তার বধ হলো ভগবানের হাতে। যতই তপস্যা করো, যতই সাধনা করো, যত কিছুই করো না কেন, যদি সেই সাধনার মধ্যে, যদি সেই জ্ঞানের মধ্যে ভক্তি না থাকে, ভগবানকে পাওয়া যাবে না। ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রী কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেও কি কিছু হয়? এই জন্য বাবা উঁচু নিচু ভেদ জ্ঞান ত্যাগ করতে হবে। এই জায়গায় সবাই আমরা সমান না মা, এই জায়গায় সবাই সমান না আমরা? এখানে অনেক বড় কোটি টাকার মালিকও এখানে আছে, দীন দরিদ্র কাঙ্গালও আছে। কোটি টাকার মালিককে দীন দরিদ্র কাঙ্গাল আলিঙ্গন করে। ভেদাভেদ আছে কি? একটা সময় ছিল ভেদাভেদ, কিন্তু মহাপ্রভু যখন আসলেন ব্রাহ্মণ চন্ডাল করে কুলাকুলি। কবে বা ছিল এসব রঙ্গ? আগে ছিল না গো। এখন দেখবেন ব্রাহ্মণ চন্ডালের সঙ্গে কোলাকুলি করে, চন্ডাল ব্রাহ্মণের সঙ্গে কোলাকুলি করে। উঁচু নিচু কোনো ভেদ নাই।
উঁচু নিচু কোনো ভেদ নাই, সবার ভিতরে ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তৃষ্ঠতি ব্রাহ্ময়ান সর্বভূতানি যন্তরুরানি মায়া। আমি আছি সবার ভিতরে, সমহং সর্বভূতেষু ন মে দেশহস্ত ন প্রিয় যে ভজন্তি তুমাম ভক্তা মই তে তেষু চাপ্যহম। আমি আছি সকলের ভিতরে সমানভাবে, কেউ আমার প্রিয় নয়, কেউ আমার অপ্রিয় নয়, কিন্তু যেজন ভক্তিপূর্বক আমার নাম করে আমি হলাম তার, সে হলো আমার। তাহলে ভগবানকে যদি পেতে চাও উঁচু নিচু ভেদ ত্যাগ করতে হবে, সবাই হলাম আমরা সমান। শ্মশানে দেখবেন, মন দিয়ে শুনেন কথাগুলো, শ্মশানে দেখবেন ভেদাভেদ নাই। কোটি টাকার মালিক তাকেও শ্মশানে নিয়ে যাওয়া হয়, দীন দরিদ্র কাঙ্গাল লোক কিছু নাই আমার, কিছুই নাই আমার, আমাকেও না ওই শ্মশানে নিয়ে যাওয়া হবে। ওই শ্মশানে নিয়ে যাওয়ার পরে 2-3 ঘন্টার আগুনে পুড়ে একদম আমাকে ছাই করে দিবে, কোনো মূল্য নাই। কিসের অহংকার করি গো, কিসের রূপের গৌরব করি, কিসের ধনের গৌরব করি, কিসের জনের গৌরব করি? রূপের গৌরব কেন করো ভাই? এই অঙ্গ শীতল হবে, চিতার আগুনে তুমি পুড়ে হবে চাই। কিসের অহংকার করি? একটাবার ভেবে দেখো না, কোটি টাকার মালিক মারা যাচ্ছে, কই 1 টাকা তো নিতে পারে না, 2-3 ঘন্টার আগুনে পুড়ে ছাই হয়ে যায়, কোনো অস্তিত্ব আর নাই। শ্মশান হলো সাম্যের জায়গা, শ্মশানের সবাই সমান, শ্মশানের মধ্যে কোনো ভেদাভেদ নাই, এই জায়গায় সবাই সমান গো। এই জন্য নিবেদন থাকবে উঁচু নিচু ভেদ জ্ঞান যেন আমরা কখনো না করি। ভক্তগণ, এই ভেদটা যতদিন না ত্যাগ না করতে পারবো, দেখুন এই কৃষ্ণ প্রেম পাবো না। এই জন্য সকল গৌর অনুরাগী, নিতাই অনুরাগী সুপ্রিয় সদীজন, ভক্তজন, আপনাদের সকলের রাতুল চরণে আমি নিবেদন করে বলবো, এই সমস্ত বিষয় হৃদয় থেকে দূরে সরাতে হবে। এই অভিমান, এই অহংকারকে হৃদয় থেকে দূরে সরিয়ে একান্তভাবে শ্রী গুরুদেবের সেবা করো। গুরুদেবের কৃপা ছাড়া ভগবানকে পাওয়া যায় না। কিন্তু বড় আফসোসের বিষয় হলো আমরা গুরুদেবকে চিনি না। আমরা মনে করি দীক্ষা নিতে হবে বলে যাই গুরুদেবের কাছে একটু মন্ত্র দিয়েছে, এই হাতের জলটা শুদ্ধ হয়েছে গো। অমুকের মা বলে কি গো, তোমার ছেলের দিয়ে কোনো দীক্ষা নেওয়ালে না, তোমার ছেলের হাত তো এখনো শুদ্ধ হয় নাই, তাড়াতাড়ি যাও একটু দীক্ষা নেওয়া, কি হবে গো, হাতের জলটা শুদ্ধ হবে, গুরু গোসাই তার হাতের জলটা পাবে। শুধু কি হাতের জল শুদ্ধ করার জন্য দীক্ষা? আহা, চিনি না আমরা গুরু যে কেমন ধন, গুরুদেবের কৃপা যে প্রয়োজন, গুরু মাধ্যম ছাড়া পাওয়া সম্ভব নয়, বুঝি না আমরা। রামকৃষ্ণ পরমহংসদেবকে তার শিষ্য বিবেকানন্দ প্রশ্ন করেছিলেন, বলছে গুরুদেব আমি তো সরাসরি ভাবে ভগবানকে ডাকতে পারি, গুরুদেবের কোনো প্রয়োজন আছে, গুরুদেবের কোনো দরকার আছে? আমি তো ডাকতে পারি ভগবানকে সরাসরি ভাবে। বলছেন বিবেকানন্দ তুমি একটু আগুন নিয়ে আসো। যখন বিবেকানন্দকে বললেন আগুন নিয়ে আসো, বিবেকানন্দ কি করলো জানেন? একটা কাষ্ঠ মানে কাঠের মধ্যে আগুন প্রজ্বলিত করে আগুন ধরিয়ে গুরুদেবের কাছে নিয়ে আসলো। গুরুদেব বললেন, রামকৃষ্ণ পরমহংসদেব তখন বললেন, বিবেকানন্দ আমি না তোমাকে বলেছি আগুন আনার জন্য, আমি তো তোমাকে বলি নাই কাঠের মধ্যে আগুন আনার জন্য ধরিয়ে, আমি তো বলি নাই। তখন বিবেকানন্দ করজোর করে গুরুদেবকে বলেন, গুরুদেব আপনি আমাকে আগুন নিয়ে আসার জন্য বলেছেন, গুরুদেব আমি আগুনটা আনবো কিভাবে? আগুন আনতে গেলে তো একটা মাধ্যম প্রয়োজন, আগুন আনতে গেলে তো কাষ্ঠ প্রয়োজন, হলে আনবো কিভাবে? তখন বিবেকানন্দ বললেন যে গুরুদেব এটা তো সম্ভব নয়। কিভাবে সম্ভব? কারণ কাষ্ঠ ছাড়া আগুন আনা যাবে না, মাধ্যম প্রয়োজন। তখন স্বামী রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, বিবেকানন্দ এত সহজ বিষয়টা বুঝতে পারলে, সামান্য আগুন যদি মাধ্যম ছাড়া না আনা যায়, তাহলে একবার ভাবো তো ওই মাধ্যম ছাড়া, গুরুরূপী মাধ্যম ছাড়া কখনো কি ওই পরম পুরুষোত্তম ভগবানকে পাওয়া যাবে? মাধ্যম দরকার, ওই মাধ্যম ছাড়া ভগবানকে পাওয়া যাবে না। ওই মাধ্যমটাই হলো শ্রী গুরুদেব। শ্রী গুরুদেব হলো কান্ডারি। দেখুন গুরুদেব ছাড়া শেষের দিনে
আমাদের আর কোনো গতি নাই গো। দীননাথ নামে শ্রী গুরুদেবের একনিষ্ঠ ঐকান্তিক এক শুদ্ধ ভক্ত, গুরু ছাড়া কিছুই বুঝে না। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, সর্বদা জপ করে শ্রী গুরু কৃপা হি কেবলম, শ্রী গুরু কৃপা হি কেবলম। দীননাথের সংসারে তেমন কেউ ছিল না, দেখো মন্দির শোনো, তেমন উন্নতি আদি কিছুই ছিল না। ছোট একটা ভাঙ্গা কুটিরে তাকে তার তার স্ত্রী রয়েছে, তার এক ছেলে এক মেয়ে রয়েছে। সারাদিন গুরুদেবকে স্মরণ করে, সারাদিন গুরুদেবকে মনে প্রাণে শ্রদ্ধা সহকারে দীননাথ স্মরণ করে। এই দীননাথ যতদিন না হৃদয়ে দীনতা না আসবে, দীনতা কি জানো? দীনতা হলো হৃদয়ে কোনো অহংকার নাই, যাকেই দেখবো তাকেই প্রণাম জানাবো। বৃন্দাবনের এক অন্যতম বিভূতি পরম পূজ্যপাদ শ্রী বাবাজি মহারাজ, 108 বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ, যদি কখনো বৃন্দাবনে যাওয়ার সৌভাগ্য হয়, একটু বর্ষণায় যাবেন, একটু প্রিয়াকুঞ্জে যাবেন, একটু বাবার সান্নিধ্য করে আসবেন, আপনারা অবাক হয়ে যাবেন। আমার বাবার এমন দীনতা, ছোট বাচ্চা থেকে শুরু করে বাবা সবাইকে দণ্ডবোধ প্রণাম করি। কেন গো? জীবের সম্মান দিবে জেনে কৃষ্ণ অধিষ্ঠান। সবাইকে সম্মান করো, তোমার ভিতরে যে আছে, ছোট বাচ্চার ভিতরে সে আছে। বাবা কারো প্রণাম নিতে চাই না গো, সবাইকে প্রণাম দিই। এটা হলো দীনতা, এটা হলো দীনতা। আর এখন আমি ভাবি, দুদিনের একটু তিলক আদি দিয়ে পাঠ করি, আমি ভাবি আমি কেন কাউকে প্রণাম করব? সবাই আমাকে প্রণাম করবে, সবাই আমাকে প্রণাম করবে। আমার কি অহংকার? আমি কাউকে প্রণাম করতে পারবো না। সবাই আমাকে নমস্কার দিবে, হরে কৃষ্ণ বলবে, জয় নিতাই বলবে, প্রণাম করবে। আমরা একটু ভক্তি জীবনে এসে আহা কত অহংকার হৃদয়ে আসে গো, কিন্তু আমরা বুঝি না। অহংকার হৃদয়ে যখন এসে যায়, তখন শাস্ত্র বলছেন আমার ভগবান এই হৃদয় থেকে দূরে চলে যায়। যে ব্যক্তির হৃদয়ে অহংকার রয়েছে, সেই ব্যক্তির হৃদয়ে ভগবান থাকতে পারে না। যে ব্যক্তির হৃদয়ে গর্ব রয়েছে, অভিমান রয়েছে, সেই ব্যক্তির হৃদয়ে আমার গোবিন্দ কখনো থাকতে পারে না। আজকে দীননাথ গুরুদেবকে মনে মনে স্মরণ করে আর ভাবে, গুরুদেব আপনি কবে আসবেন আমার মতো অধমের আঙ্গিনায়, কবে আসবেন? কারণ দীননাথ যখন গুরুদেবের কাছে গিয়েছিল, মা শুনো, গুরুদেবের কাছে দীক্ষা নেওয়ার পরে আমরা প্রণামে দেই না গো, বস্ত্র দেই না, গুরুদেবকে দিতে হয় বলে দেই। আমরা কি গুরুদেব যে আমাদের বলে মন্ত্র দিয়ে বাবা ত্রিসন্ধ্যায় জপ করবে, আমরা কি কেউ পালন করি তেমন ভাবে? একবার নিলে আরেকবার করি না। কেউ আছে অনেক দিন চলে যায়, আমরা কেউ করি না। শাস্ত্র বলছেন দীক্ষা নেওয়ার পরে কোনো ব্যক্তি যদি 3 দিন সন্ধ্যা না করে, 3 দিন যদি সন্ধ্যা না করে, আবার পুনরায় তাকে সংস্কার করতে হবে, পুনরায় ওই গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিতে হবে। গুরুদেব যদি না থাকে, গুরুদেবের যারা সিনিয়র শিষ্য রয়েছে তাদের কাছ থেকে পুনরায় আবার দীক্ষা নিতে হবে। কিন্তু এখন দেখা গেল কলিকালে দীক্ষা নেওয়ার পরে 3 দিন কি গো মা, 1 মাস চলে যায়, সন্ধ্যা মন্ত্রই জপ করি না। সন্ধ্যা নাই, আহ্নিক নাই, কিছুই নাই, তিলক নাই, কিছুই নাই। কেন জানো? কারণ আমরা ছোটবেলায় থেকে শুনেছি দীক্ষা মানে হলো নেওয়ান লাগে, তো এই জন্য বাবা কইছে, মা কইছে যে বাবা তোর হাতের আটটা একটু শুদ্ধকরণ লাগবো, যা গুরুদেবের কাছে, গুরুদেব একটু মন্ত্র দিবে কর্ণমূলে, শেষ। এতটুকু সীমাবদ্ধ? আহা এতটুকু সীমাবদ্ধ নয় গো। আজকে দীননাথ গেল, গুরুদেবের কাছ থেকে দীক্ষা পেল, দীক্ষা পাওয়ার পরে গুরুদেবকে করজোর করে বলল, গুরুদেব আপনাকে দেওয়ার মতো তো আমার কিছু না, মায়েদের কথা হচ্ছে বিশু, আপনাকে দেওয়ার মতো গুরুদেব আমার তো কিছু নাই। গুরুদেব আমি আমার এই মনটা আপনার চরণে দিয়ে গেলাম। গুরুদেব একটা নিবেদন আপনার চরণে, আপনি কৃপা করে কোনো এক সময় আমার মতো অধমের শ্রী গোবিন্দ অঙ্গনে একটু চরণ দুলি আপনি দিবেন। আমরা বলি গো, গুরুদেব সবার ঘরে যায়, গুরুদেব কোন ঘরে থাকে গো? কত শিষ্য হইতে থাকে, সবার ঘরে কি গুরুদেব উঠে গো? আহা সবার ঘরেতে গুরুদেব উঠে না, গুরুদেব তার ঘরে উঠে। গুরুদেবের মন যেখানে ভালো লাগে, যার আচরণ ভালো, যার শুদ্ধিতা রয়েছে, গুরুদেব দেখবেন আপনা থেকে তার ঘরের মধ্যে গিয়ে উঠে যায়,
উঠে যায়। আজকে দীননাথ গুরুদেবকে বললেন, গুরুদেব আপনার চরণে এই নিবেদন, একটাই নিবেদন, কোনো একদিন কৃপা করে আপনি আমার মতো অধমের শ্রী গোবিন্দ অঙ্গনে একটু চরণ ধুলি দিবেন। আমার বাড়ি নয়, আমরা বলি না আমার বাড়িতে একটু চরণ ধুলি দিবেন। আজকে দীননাথ কি বললেন? দীননাথ বললেন শ্রী গোবিন্দ অঙ্গনে, মানে গোবিন্দের বাড়িতে। এটা কার বাড়ি গো? আওয়াজ নাই দি, কার বাড়ি? আহা, এখানে বলি গোবিন্দের বাড়ি, একটু পরে গিয়ে জগরা। কি কি নিয়ে জগরা গো? আরে আমার দেখি তো জগরা। আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে, আমার মেয়ে, যতদিন হৃদয়ে তোমার আমার থাকবে ততদিন হৃদয়ে দুঃখ থাকবে। যতদিন না সবকিছু গুরুদেবের হবে, যতদিন না সবকিছু গোবিন্দের হবে, ততদিন পর্যন্ত হৃদয় থেকে দুঃখ যাবে না। সবকিছু কার গো জানো? সবকিছু হলো গুরুদেবের, সবকিছু হলো ভগবানের। দীক্ষা কালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ ভগবান তারে করে আত্মসম। যখন দীক্ষা নিতে যায় গুরুদেবের কাছে মাথা নত করে নিজের মন প্রাণ ঘর বাড়ি যা আছে সবকিছু সমর্পণ করে দিতে হয়। দীননাথ গুরুদেবের কাছে গিয়ে নিজের যা আছে সব কিছু গুরুদেবের চরণে দিয়ে বলল, গুরুদেব আমার কিছু নাই, সব গুরুদেব তোমার। গুরুদেব কৃপা করে আপনি একদিন শ্রী গোবিন্দ অঙ্গনে একটু চরণ ধুলি দিবেন। এই কথা বলে চলে আসলো। আর গুরুদেবে বলল, তথাস্তু। আমি বললাম কোনো একদিন সময় করে তোমার শ্রী অঙ্গনে আমি কি দিব গো? চরণ ধুলি দিব। এই যে গুরুদেব বলেছে চরণ ধুলি দিবে, কিন্তু কখন দিবে, কোন দিন দিবে এটা তো বলে নাই। প্রতিদিন ঘরটাকে সাজিয়ে রাখে, রাস্তার মধ্যে প্রতিদিন পুষ্প দিয়ে রাখে। কেন? আমার গুরুদেব না বলেছে আমার গুরুদেব আসবে। এখন আমার গুরুদেব কখন আসবে আমি তো জানি না। ধরেন আজকে রাস্তার মধ্যে পুষ্প দিলাম না, ধরো গুরুদেব চলে আসলো, কি করে আসবে গো গুরুদেব এই রাস্তার মধ্যে? এই জন্য প্রতিদিন না সুন্দরভাবে রাস্তাটাকে পুষ্প দিয়ে সাজিয়ে রাখে, সুন্দরভাবে ঘরটাকে সাজিয়ে রাখে। কে আসবে গো? আমার পতিত পাবন শ্রী গুরুদেব। এই বুঝি আমার গুরুদেব এলো। মনের মধ্যে সর্বদা এই চিন্তা, আহা কি গুরুগত প্রাণ গো, কি গুরুদেবের প্রতি নিষ্ঠা। জানো গুরুদেবের প্রতি নিষ্ঠা থাকলে এই নিষ্ঠাই একদিন তোমাকে গোবিন্দের চরণ লাভ করিয়ে দিবে। আমি কিছুই জানি না, কিছুই বুঝি না, আমি একটাই জানি আমার সামনে সাক্ষাৎ ভগবান বসে আছেন, তিনি হলো গুরুদেব। কিন্তু গুরু গুরুতে ভেদাভেদ নাই। আজকে আমি যদি ভাবি আমি তো দীক্ষা নিয়েছি আরেকজনের কাছ থেকে, এখানে বসে আছেন এক গুরু মহারাজ, তাহলে ওনাকে কি আমি আমার গুরুদেবের মতো সম্মান দিব না? বলছেন যিনি প্রকৃত গুরু ভক্ত হবে তিনি সকল গুরুদেবের মধ্যে তার গুরুদেবকে দেখবে। যিনি প্রকৃত শ্রী গুরুদেবের ভক্ত হবে তিনি জগৎ সংসারে যত গুরুদেব রয়েছে সবার ভিতরে সেই গুরুদেবকেই দেখবে গো। এই জন্য সম্মান দিতে হবে। গুরু গুরুতে ভেদাভেদ হয় না গো, শ্রী গুরু গুরুতে কখনো ভেদাভেদ করতে নাই। এই জন্য আজকে দীননাথ বললেন গুরুদেবকে, গুরুদেবে বললেন তথাস্থ। প্রতিদিন সুন্দরভাবে সাজিয়ে রাখে। একদিন গুরুদেব চিন্তা করলো, দীননাথকে তো কথা দিয়েছিলাম দীননাথের আঙ্গিনায় একদিন যাব, আজকে একটু যাই। গুরুদেব নৌকার মধ্যে করে গুরুদেব আসছেন। এদিকে দীননাথ প্রতিদিন তো গঙ্গার দিকে তাকিয়ে তাকিয়ে গুরুদেব আসে, আজকে তাকিয়ে দেখলো আহা নিরানন্দ দূরে গেল, আজকে আনন্দের আর সীমা নাই। কে আসছে গো? আমার পরম দয়াল, আমার পরম দয়াল পতিত পাবন গুরুদেব। যেই গুরু সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি গুরুর সহিত আছে আপনি শ্রীহরি। গুরুতে যদি কেউ করে মনুষ্য জ্ঞান তার গতি হবে শ্রী নরকে গো। এই জন্য ভেদাভেদ করতে নাই, কখনো ভেদাভেদ করতে নাই। তুলসীদাস তিনি খুব সুন্দর একটা কথা বলেছিল, তোমার সামনে ধরো ভগবানও আছে গুরুদেবও আছে, তুমি কাকে আগে প্রণাম করবে? মায়েরা বলো তো কাকে প্রণাম করবে গো? তোমার সামনে তোমার গুরুদেবও আছে, তোমার সামনে ভগবানও আছে, তুমি প্রণামটা কাকে করবে? প্রথমে আওয়াজ নাই দি, প্রথমে প্রণাম করতে হবে গুরু মহারাজকে। কারণ যার জন্য ভগবানকে পেয়েছি
যার কৃপাতে যস্য প্রসাদাদ ভগবদ প্রসাদ যস্য প্রসাদন্ন ন গুতকুত হপি দিয়াং স্তুবম স্তস্য যশস্বী সন্দং বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। যিনি আমার প্রতি প্রসন্ন হলে আমার ভগবান প্রসন্ন হয়, সেই শ্রী গুরুদেবের চরণে আগে প্রণাম জানাতে হবে। যথার্থ জ্ঞানীজন ভগবানও আছে, গুরুদেবও আছে, গুরুদেবের চরণে আগে পড়ে। কেন গো? কারণ গুরু না থাকলে তো ভগবানকে পেতাম না। আমার গুরু আছে বিদায়, আমার উপরে গুরু কৃপা আছে বিদায় আমি পেয়েছি। এই জন্য গুরুর চরণকে জীবেরও নিস্তার লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাশিত হলো গুরু রূপ ধরি। এই জন্য গুরুদেবকে আগে প্রণাম জানাতে হবে। দীননাথ গঙ্গার দিকে তাকিয়ে দেখলেন ছোট এক নৌকার মধ্যে করে গুরুদেব আসছেন তার শ্রী অঙ্গনের দিকে। আহা কি আনন্দ! স্ত্রীকে ডাক দিলেন, ছেলেকে ডাক দিলেন, দেখো গো আজকে কে আসছে তোমরা দেখে যাও। ঘর থেকে বেরিয়ে দেখলেন তাদের পরম দয়াল গুরুদেব আসছে নৌকার মধ্যে করে। আহা কি আনন্দ! বরণডালা তাড়াতাড়ি করে সাজালেন। গুরুদেব নৌকা থেকে নামলেন, গুরুদেবকে সুন্দরভাবে আরতি করলেন। জয় হোক শ্রী গুরুদেবের, জয় জয় শ্রী গুরু মহারাজ কি, জয় জয় সদ্গুরুদেব ভগবান কি, নিতাই গৌর হরি বল। জয় জয় প্রপূজ্য চরণ সুভাষ গোস্বামী মহন্ত মহারাজ কি। হ্যাঁ কি আনন্দ! গুরুদেব এসেছেন, গুরুদেবকে সবাই প্রণাম দিয়েছে। গুরুদেব একটা কথা বললেন। গুরুদেব দীননাথকে বললেন, দীননাথ এই যে আমি কুটিরটা ঘরটা দেখতে পাচ্ছি, দীননাথ ঘরটা কার গো? বলছে গুরুদেব এটা আপনার ঘর। বলছে হে এটা আমার ঘর? তাহলে এই ঘরটা ভেঙে আমার নৌকার মধ্যে তুলে দাও। এটা যদি আমার ঘর হয় এটা ভেঙে তুলে দাও। এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে ঘরটাকে, ছোটই তো ঘর, তেমন বড় নয়, ঘরটা ভেঙে নৌকার মধ্যে তুলে দিল। বলছেন দীননাথ এই যে মাকে দেখতে পাচ্ছি, মাটাকে? বলছে গুরুদেব এই মাও আপনার। বলছে আমার মা তো আমার সাথে থাকবে, তোমার সাথে কি করে? তুলে দাও আমার নৌকার মধ্যে, তুলে দাও আমার নৌকার মধ্যে, ছোট নৌকার মধ্যে। বলছে দীননাথ এই ছেলে মেয়েকে? বলছে গুরুদেব এই ছেলে মেয়েও আপনার। হয়তো বা আমাকে জিজ্ঞেস করলে বলতাম আমার ছেলে, আমার বাড়ি, আমার ঘর, এই তো তোমার জমিদারি। যেদিন যমরাজ করবে সমনদারি, সেদিন আমি কার দোহাই দিব গো? সেদিন কৃষ্ণ বিনে, সেদিন কৃষ্ণ নাম বিনে আমার কেউ আপন হবে না, কেউ আপন হবে না। আজকে দীননাথকে বললেন এই গড় কার? দীননাথ বললেন গুরুদেব আপনার গড়। এই ছেলে কার? এই মেয়ে কার? এই বউ কার? বলছে সব হলো আপনার। তুলে দিল সবাইকে, তুলে দিয়ে বলছে চলে যাই এখন আমি, চলে যাই এখন আমি। এই কথা বলে গুরুদেব নৌকা ছেড়ে চলে যাচ্ছে। নৌকা ছেড়ে যখন চলে যাচ্ছে এইদিকে এই গঙ্গার নিকটে তিনি লুটিয়ে পড়ে দীননাথ ক্রন্দন মানে কাঁদতে লাগলেন। গুরুদেব দেখলেন দীননাথ ক্রন্দন করে। গুরুদেব মাঝিকে বলেন, মাঝি নৌকাটা আবার দীননাথের দিকে নিয়ে যাও। নিয়ে গেল। বলছে দীননাথ তুমি কাঁদছো কেন? তোমার বউকে নিয়ে চলে যাচ্ছি, তোমার ঘর নিয়ে চলে যাচ্ছি, ছেলে নিয়ে চলে যাচ্ছি, মেয়ে নিয়ে চলে যাচ্ছি, এই জন্য কাঁদছো? ও তাহলে নিব না। তোমার যদি এতই মায়া কেন বলছো আমার সব আমার? কেন বললে এই জন্য নিয়ে যাচ্ছি? বলছে গুরুদেব ক্ষমা করবেন গুরুদেব, আমি এই জন্য আমি কাঁদছি না গুরুদেব। বলছে কিসের জন্য কাঁদছো? বলছে গুরুদেব আপনার এই নৌকার মধ্যে আমার ঘরের জায়গা হলো গুরুদেব, আপনার এই নৌকার মধ্যে আমার ছেলে মেয়ে বউয়ের জায়গা হলো গুরুদেব, আমি এই জন্য কাঁদছি। সবার জায়গা হলো, আপনার নৌকার মধ্যে আমার একটু জায়গা হলো না, আপনার নৌকার মধ্যে আমার একটু জায়গা হলো না গুরুদেব। গুরুদেব আমি এই জন্য কাঁদছি, আমি এত বড়ই পাপী, আমি এত অধম, আমি এত কাঙ্গাল গুরুদেব। সবার জায়গা হয়ে গেল গুরুদেব, কিন্তু গুরুদেব একটু আমার জায়গা হলো না। এই জন্য ভাবছি কি গুরুদেব আমার মতো অধম, আমার মতো পাপী জগতে আর কেউ নাই, সবার জায়গা হয়ে গেল আপনার এই নৌকার মধ্যে, গুরুদেব আমার তো জায়গা হলো না, এই ভেবে কাঁদছে। তখন বলছেন যে দীননাথ তোমাকে পরীক্ষা করার জন্য এসেছিলাম আমি তোমার শ্রী অঙ্গনে। দীননাথ আমি প্রসন্ন হয়ে গিয়েছি। দীননাথ আমি তোমাকে আশীর্বাদ করে বললাম তুমি একদিন না একদিন সেই গোবিন্দের রাতুল রাঙ্গা চরণ লাভ করতে পারবে, তুমি একদিন না একদিন গোবিন্দের রাতুল রাঙ্গা চরণ তুমি লাভ করতে পারবে।
আমি তোমাকে আশীর্বাদ দিয়ে গেলাম, আমি তোমাকে সেই আশীর্বাদ দিয়ে গেলাম, তুমি একদিন না একদিন সেই গুরুদেবের আশীর্বাদে একদিন না একদিন সে গোবিন্দের চরণ সে লাভ করতে পারবে। এই জন্য ভক্তগণ, আপনাদের চরণে বিশেষভাবে নিবেদন, এই দীননাথের মতো হৃদয় করা প্রয়োজন, অন্যথায় কৃষ্ণ প্রেম আসবে না গো, আসবে না। ধরেন এক গাড়ির মধ্যে, মালবাহী গাড়ির মধ্যে অনেক চিনির বস্তা রয়েছে, এক জায়গা দিয়ে যাচ্ছে, হঠাৎ একটা চিনির বস্তা রাস্তার মধ্যে পড়ে ফেটে গিয়েছে, চিনিগুলো রাস্তার মধ্যে ছড়িয়ে গিয়েছে। সেই চিনিগুলো কুড়াবে কে গো? ধনী লোক কখনো কুড়াবে? কে কুড়াবে গো? মা কে সংগ্রহ করবে? যারা কাঙ্গাল, যারা দীন দরিদ্র, তারাই তো সংগ্রহ করবে, সবাই করবে না। এই জন্য দেখুন, এমন মন গঠন করতে হবে, কাঙ্গাল কৃষ্ণ প্রেম পেতে গেলে মন হবে কাঙ্গালের মতো। কেমন কাঙ্গাল? রাস্তাঘাটের মধ্যে জিনিস চড়িয়ে গেলে ধনী যেমন সেগুলো কুড়ায় না, গরিবে কুড়ায়, কাঙ্গালরা কুড়ায়, ঠিক তেমন আমার মহাপ্রভু কলিযুগের প্রত্যেকের ধারে ধারে গিয়ে তিনি নাম দিয়েছেন। কলিযুগের প্রত্যেক দিকের মধ্যে সেই হরিনাম রয়েছে, এই হরিনামটা তারাই গ্রহণ করতে পারবে। এই গৌর প্রেম, নিতাই প্রেম, কৃষ্ণ প্রেম তারাই লাভ করতে পারবে যাদের হৃদয় হলো সরল, যাদের হৃদয়ে সে ঐকান্তিক ভক্তি রয়েছে, অন্যথায় কখনো সম্ভব নয়। ওই জন্যই তো বলছেন, গাও গাও পুনঃ গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। মনকে সরল করে, মনকে সরল করে গৌরাঙ্গ মহাপ্রভুকে ডাকতে হবে। সরল ভক্তি ছাড়া পাওয়া যায় না গো। এই জন্যই তো বলছেন রামকৃষ্ণ পরমহংসদেব, ভগবানকে যদি পেতে চাও শিশুর মতো মন করো। ধরো বাবা, একজনের সঙ্গে তোমার ঝগড়া, অনেক ঝগড়া, কোনো কথা নাই, কিছু নাই, তোমার ঘরে ছোট একটা সন্তান, সে যখন কাঁদে, ওই যে শত্রু বাড়ির লোকজন তারাও বলবে, কি হলো গো, বাচ্চাটা দিয়ে সারাদিন ধরে কাঁদছে, বলবে কিনা মা? শত্রু ঘরের হলেও বলবে, কি হলো অমুকের বাচ্চার আজকে এত কাঁদছে, কেন বলবে কথাটা? তুমি কাঁদলে বলবে না, তুমি কাঁদলে কি বলবে জানো? ভালো হয়েছে, ওর রোগ হয়েছে, ভালো হয়েছে। কিন্তু তোমার সন্তান, নবজাতক ছোট শিশু, সে ক্রন্দন করলে কি বলবে জানো? বলবে, কি হলো গো, কেন বলবে? কারণ ওর মনে তো কোনো কুটিনাটি ভাব নাই, ওর মনটা সরল। ঠিক তেমন ভগবানকে পেতে গেলে শিশুর মতো মন, মনের মধ্যে গরলতা রাখা যাবে না, মনের মধ্যে হিংসা রাখা যাবে না, মনের মধ্যে কুটিনাটি ভাব রাখা যাবে না। আজকে দেখুন ভক্তগণ, এই অপূর্ব মহতী অনুষ্ঠানের যারা আয়োজন করেছেন, এই কমিটি বৃন্দগণ, আপনাদের সকলের চরণে, রাতুর চরণে এই নিবেদন, আপনারা এত সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন, আপনারা ভক্তদের জন্য আনন্দ বিধানের জন্য আপনারা ভাগবত পাঠের আয়োজন করেন। ভুবন মঙ্গল, কলিযুগের মানুষের উদ্ধারের একমাত্র পথ হলো হরিনাম, সেই হরিনাম যজ্ঞের আয়োজন করেছেন। এটা মহতী অনুষ্ঠান, এটা মহান অনুষ্ঠান, এই অনুষ্ঠানের সুযোগ আপনারা করে দিয়েছেন। জগতের মধ্যে এর থেকে বড় দান আর কিছু হয় না, এর থেকে বড় দান আর কিছু হয় না। আমরা তো বলি জগতের মধ্যে অনেক দান, টাকা পয়সা দান, বস্ত্র দান, চাউল দান, অন্ন দান, অনেক দান আছে না? আছে কিনা? কিন্তু জগতের মধ্যে সব থেকে বড় যদি কোনো দান থাকে, সেটা হলো কৃষ্ণ কথা দান, কৃষ্ণ নাম দান। আজকে এই নাম দানের ব্যবস্থা আপনারা সবাই করেছেন, আপনাদের কমিটিবৃন্দ, আপনাদের সকলের রাতুর চরণে, যাদের যাদের উদ্যোগে সমস্ত ভক্তবৃন্দ সম্মিলিত ক্রমে যারা এই মহতী অনুষ্ঠানের আয়োজন করেছেন, আপনাদের রাতুর চরণে আমি অধম নিবেদন করে বলবো, আপনারা যেন প্রতি বছর খুব সুন্দরভাবে ভক্তদের সুন্দরভাবে পরিবেশ করে দিতে পারেন অমৃতময় ভাগবত কথা, নাম সংকীর্তন। এর থেকে বড় পাওয়াও কিছু নাই, দেওয়াও কিছু নাই। এই জন্য আপনারা যারা আয়োজন করেছেন, যারা এসেছেন, সমবেত সকল ভক্ত চরণে আমি অধম সাষ্টাঙ্গে দণ্ডবোধ প্রণাম করি। আপনারা এসেছেন, কিছু নেওয়ার চেষ্টা করবেন। দেখুন ভক্তগণ, এই জন্য আপনাদের চরণে নিবেদন করে বলবো, মনটাকে সরল করতে হবে। মন যদি সরল না হয়, ভগবানকে কখনো পাওয়া যায় না। মন যদি সরল না হয়, মনে যদি কুটিনাটি ভাব থাকে, হিংসা বিদ্বেষ থাকে, ভগবানকে কখনো পাওয়া যায় না। এই জন্য ভক্তগণ, এক অদ্ভুত প্রসঙ্গ
অদ্ভুত এক চরিত্র, যে ভগবানকে পেতে গেলে কতটুক সরল হতে হয় গো, এই হৃদয়টাকে কতটুক সরল করতে হয়। আর এই হৃদয় তো সরল একদিনে হবে না বাবা, হবে একদিনে সরল? হৃদয়ে কত ময়লা গো, কত আবর্জনা হৃদয়ের মধ্যে। এই জন্য কি বলছেন, চেত দর্পণ মার্জনম বব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যা ভূত জীবনম আনন্দ মোদিবর্ধনং পথিপ্রদং পূর্ণামৃত সাপদনং সর্বাত্ম স্বপনং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। বলছি এই মনকে সরল করা যায় নামের মাধ্যমে। নাম করতে করতে মনের ময়লা আস্তে আস্তে দূরে যাবে। আমার মহাপ্রভু নাম এনেছেন গোলকের প্রেমদন, এই মধুমাখা হরিনাম, এই মধুমাখা হরিনাম এনেছেন। এই নাম যখন শ্রদ্ধা সহকারে আমরা শ্রবণ করব, আমাদের আস্তে আস্তে হৃদয় থেকে সমস্ত ময়লা দূরে চলে যাবে। দেখবেন হৃদয়ে ভালোবাসা আসবে, কোনো ভেদাভেদ নাই, সবাই আমরা সমান এবং সবাই আমরা সমান, সবাইকে সম্মান এবং প্রাণ ভরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, প্রাণ ভরে আমরা সেই মধুমাখা নাম স্মরণ করব। করতে করতে হৃদয় থেকে সব ময়লা দূরে চলে যাবে। কলিযুগের মানুষ, আমাদের সাধন ক্ষমতা, আমাদের ভজন ক্ষমতা খুবই কম। এই জন্য আমাদের উদ্ধারের চিন্তা করে অদ্বৈত প্রভুর হুঙ্কারে যিনি নেমে এসেছিলেন এই কলিযুগের মধ্যে, কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি হরিনাম এনেছিলেন এবং সেই হরিনামকে কেন্দ্র করে আমাদের মহতি অনুষ্ঠানের আয়োজন। ভক্তগণ, নামের উপরে কলিযুগে আর কিছু নাই। হরের নাম হরের নামইব কেবলম কলৌ নাস্তব্য গতির অন্যতা। বলছেন এই কলিযুগের মধ্যে অন্য কোনো গতি নাই, গতির অন্যতা, অন্য কোনো গতি নাই। হরিনাম ছাড়া গতি নাই, হরিনাম ছাড়া গতি নাই, হরিনাম ছাড়া আর কোনো গতি নাই। এই জন্য সবাই মিলে এই হরিনাম করতে হবে। কিন্তু মহাপ্রভু তিনি বলেছেন, দেখুন আমরা বর্তমান সময়ে আমরা ভাবি এই তিলক দিলে, এই কণ্ঠিমালা দিলেই মনে হয় আমি ভগবানকে পেয়ে যাব। এত সহজ কি? এত সহজ নয় ভগবানকে পাওয়া। ভগবানকে পাওয়া এত সহজ নয়। আমি যদি লোককে দেখানোর জন্য এই কণ্ঠিমালা দেই, এই তিলক পরিধান করি, পোশাক পরিবর্তন করি, কিন্তু আমার মনে যদি কামনা বাসনা, আমার মনে যদি হিংসা, আমার মনে যদি বিদ্বেষ ভাব থাকে, আমি কখনো ভগবানকে পাবো না। এই জন্য মনকে সরল করা প্রয়োজন, মনকে সরল করতে হবে। মহাপ্রভু বলছেন, ত্রিনাদপি শুনি চীন তরৈব সহিষ্ণ নাম অমানীনা মানদেন কীর্তনিয়া সদা হরি। জানো, তৃণ হতে নিচু হইয়া সদা লবে নাম, আপনি অভিমানী অন্যে দিবে মান। এই শ্লোকটি জানা প্রয়োজন। বলছেন, বৈষ্ণব হতে আমার মনে বড় ছিল সাত, ত্রিনাদপি শ্লোকেতে আমি পড়ে গেলাম। বা আমার না মা, আমার অনেক ইচ্ছা ছিল আমি বৈষ্ণব হব, কিন্তু মহাপ্রভু শিক্ষাষ্টকের 3য় শ্লোকে তিনি বলছেন, ত্রিনাদপি, তৃণ হতে নিচু, কখনো উঁচু হয়ে তাকা যাবে না। সর্বদা সাধুগুরু ভক্ত বৈষ্ণবের চরণে মাথা নত করে রাখতে হবে। সর্বদা বৈষ্ণবের চরণে, শ্রী গুরুদেবের চরণে মাথা নত করে রাখতে হবে। যদি কিছু পেতে চাও, মাথা উঁচু করলে পাওয়া যাবে না, মাথা নিচু করতে হবে। যখন রামচন্দ্র রাবণকে বধ করেছিলেন, রাবণকে বধ করার পরে রামচন্দ্র লক্ষণকে বলেছিলেন, লক্ষণ, রাবণ হলো মহাজ্ঞানী, অনেক জানে রাবণ, যাও রাবণের